এই ভিডিওতে কথা বলবো আইপিসি সেকশন 306 এর ব্যাপারে। ধারা 306। ধারা 306 এর প্রথমে ডেফিনেশন চেক করে নিই। যখন কেউ সুইসাইড বা আত্মহত্যা করার জন্য মজবুর করে, অ্যাবেটমেন্ট অফ সুসাইড মানে কাউকে আত্মহত্যা করার জন্য ইনফ্লুয়েন্স করা বা মজবুর করা, আর যদি সেই ব্যক্তিটি আত্মহত্যা করে নেয় তখন আইপিসি ধারা 306 লাগু হয়। যেমন কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তি থেকে পাওনা টাকা নেওয়ার থাকে, তখন সে অপর ব্যক্তির উপর প্রেশার ক্রিয়েট করে টাকা দেওয়ার জন্য। অনেক সময় সামনের ব্যক্তির কাছে টাকা থাকে না, সেই ব্যক্তি যদি লেটার লিখে দেয় আত্মহত্যা করার আগে যে আমাকে এই ব্যক্তি মানসিকভাবে বা ফিজিক্যালি টর্চার করেছে, তাই আমি সুইসাইড করেছি, যদি সেই ব্যক্তি সুইসাইড করে নেয় এবং যার বিরুদ্ধে লেটারটি লিখে গেছে তার উপর আইপিসি ধারা 306 লাগু হবে। মানে আপনি যদি কাউকে এতটা বিরক্ত করেছেন যাতে সেই ব্যক্তি সুইসাইড করে নেয়, তখন সেই ব্যক্তির উপর 306 ধারা লাগু হয়। এখন ধারা 306-এর মেন পয়েন্ট যেগুলো আছে এবং সাজা কী আছে সেটা জেনে নিই। দেখুন, এখানে 10 বছরের সাজা আছে এবং এর সাথে জরিমানা বা ফাইন আছে। এটি নন বেলেবল অফেন্স। নন বেলেবল মানে এই কেসের জামিন থানাতে হয় না। যেটি বেলেবল অফেন্স তার জামিন পুলিশ স্টেশনে হয়ে যায়, কিন্তু এই কেসের জামিন পুলিশ স্টেশনে হয় না। বেল অ্যাপ্লিকেশন করতে হয় কোর্টে। এরপর কোর্টের উপর ডিপেন্ড করবে বেল দিবে কি না। এটি কগনিজেবল অফেন্স। কগনিজেবল মানে এই কেসে এফআইআর হওয়ার পর বিনা ওয়ারেন্টে পুলিশ আরোপী ব্যক্তিকে গ্রেপ্তার করে নিতে পারে, একে বলে কগনিজেবল। আর যেটি নন কগনিজেবল, সেখানে পুলিশকে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্টের প্রয়োজন হয়। এই কেসটি কগনিজেবল, তাই পুলিশের ওয়ারেন্টের প্রয়োজন হয় না। এটি নন কম্পাউন্ডেবল অফেন্স। নন কম্পাউন্ডেবল মানে এই কেসে আপোষ বা মীমাংসা হয় না। যেটি কম্পাউন্ডেবল অফেন্স, সেখানে আপোষ বা মীমাংসা হয়, কিন্তু এই কেসে আপোষ বা মীমাংসা হয় না। এই কেসের ট্রায়াল সেশন কোর্টে চলে, কারণ এই কেসের সাজা 10 বছরের আছে। এই ছিল আইপিসি ধারা 306-এর মেইন পয়েন্টগুলো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখানে আইন সংক্রান্ত ভিডিও আসে, যেটা আপনার জানা জরুরি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।